আবারও উত্তপ্ত আরব বিশ্ব। যে কোনো সময় বড় ধরনের হামলার আশঙ্কায় আছে ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েল জুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। জেরুজালেম শহরে বাজছে সাইরেন। ইরানে শুক্রবার সকালে হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে জানানো হয়, তেহরানের পারমাণবিক স্থাপনা ছিল হামলার টার্গেট। হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ড করা এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলের ইতিহাসে একটি নির্ণায়ক মুহূর্তে আছি আমরা। ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই অভিযান আরও কয়েকদিন চলবে। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি সহ নিহত হয়েছেন আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। প্রাণ হারিয়েছেন ২৫ বছর ধরে দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসিও। হোসেন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বে ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে বসেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে তার দেশ। ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন, টার্গেট করা হয়েছে তাদের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোজ এক বিবৃতিতে জানান, ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর পূর্ব প্রতিরোধমূলক হামলার পর ইসরায়েল ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা একেবারে নিশ্চিত। এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইসরায়েল এককভাবে এই হামলা চালিয়েছে। আত্মরক্ষার প্রয়োজনীয়তার তাগিদেই তারা এমনটা করেছে। রুবিও বলেন, ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আমরা এই হামলায় জড়িত নই। আমাদের অগ্রাধিকার হলো অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।